হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পিভট টেবিল দিয়ে কিভাবে ক্যালকুলেটেড ফিল্ড ইউজ করা যায়, অথবা ক্যালকুলেটেড ফিল্ডে আসলে কি? ক্যালকুলেটেড ফিল্ড দিয়ে বেসিক্যালি আমরা যখন পিভট টেবিল দিয়ে বিভিন্ন ধরনের সামারি বের করতে চাই, বেসড অন দ্য লং ডাটা বা হিউজ ডাটার মধ্যে দিয়ে আমরা যখন সামারি বের করি পিভট টেবিল দিয়ে, তখন হচ্ছে এমন সিচুয়েশন হতে পারে যখন আমাদের আহ, নতুন কোনো কলাম অ্যাড না করেও আমরা ওই ক্যালকুলেটেড ফিল্ডের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার সামারি বের করতে পারবো। ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি টোটাল প্রাইসের উপর 5% ট্যাক্সের একটা ক্যালকুলেশন করতে চাই, সেই ট্যাক্সের ক্যালকুলেশনটা আমাদের মেইন ডাটা সোর্সে কোনো ধরনের কলাম অ্যাড হবে না, বাট ক্যালকুলেটেড ফিল্ডের মাধ্যমে আমরা টোটাল ট্যাক্স, তারপরে ইস রিজন ওয়াইজ ট্যাক্সের পরিমাণ কেমন ছিল, অথবা প্রোডাক্ট ওয়াইজ কেমন ট্যাক্সের পরিমাণ কেমন, সেটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। অথবা মনে করেন এরকম সিচুয়েশন হতে পারে যে আপনার কাছে টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি দেওয়া আছে, এবং টোটাল সেলস প্রাইস দেওয়া আছে। আপনি চাচ্ছেন পিভট টেবিল যখন ক্যালকুলেশন করবেন, তখন ক্যালকুলেটর ফিল্ডের মাধ্যমে নতুন একটা ফিল্ড তৈরি করতে পারবেন, যেটার নাম হবে ইউনিট প্রাইস। এভাবে করে কাস্টমাইজ ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করা যাবে, যেটা হচ্ছে আপনাদের মেইন ডাটা সোর্সের মধ্যে থাকবে না। এরকম সিচুয়েশন অনেক সময় হতে পারে। তো এই শর্ট ভিডিওতে আপনি হচ্ছে ক্যালকুলেটর ফিল্ডের ইউজ কেসগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ। ফিল্ড আইটেমস এরকম টাইপের আছে, রাইট? তো এইটা যেটা আমরা করতে পারি, যে সাপোজ আমি আমার মেইন ডাটা সেটে কোনো এক্সট্রা কলাম অ্যাড করব না, বাট এখানে যখন আমরা পিভট টেবিলটা করব, সেটার মধ্যে আমরা দেখতে চাই যে নতুন একটা কলাম, সাপোজ আমি ট্যাক্সের পরিমাণটা এখানে ক্যালকুলেশন করতে চাই। সাপোজ আমার ট্যাক্সের পরিমাণটা হচ্ছে 5% টোটাল প্রাইসের উপর, তাই না? আমি যদি দেখতে চাই হুম টোটাল ট্যাক্স কত, তো এটা কিন্তু আমাদের মেইন যে ডাটা সেটটা আছে, মেইন ডাটা সেটের মধ্যে তিনটা কোয়ান্টিটির ডাটা আছে। একটা হচ্ছে কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে ইউনিট প্রাইস, আরেকটা হচ্ছে কি টোটাল প্রাইস। তা আমরা ওই ডাটা সেটে আর কোনো কলাম অ্যাড করব না। আমরা কি করব? আমরা হচ্ছে একটা ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করব, যেটা বেসিক্যালি অন্যান্য ফিল্ডের উপর বেস করে হবে। ঠিক আছে, এটার নাম দিব আমি, ধরেন টেক্স 5%। ওকে, কিভাবে ক্যালকুলেশনটা হবে বলেন তো? আমি বলে দিতেছি যে এই যে টোটাল প্রাইসের সাথে গুণ হবে কি 5%। 5%ই তো বের করতে চাচ্ছি। হুম ঠিক আছে, এবার ওকে করি। এবার দেখেন, আমরা যখন এই যে দেখেন 5%-এর একটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে। আর এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা, এটা যদি কোয়ান্টিটি যেহেতু আছে, কোয়ান্টিটি আমরা যদি টোটাল প্রাইসটাকে দেখি, এখানে দেখেন। ওকে, এখন কোনটা আগে পরে নিছি, যেমন ট্যাক্সটাকে উপরে নিয়ে গেছে, সে অটোমেটিকলি নিয়ে নিছে, আমরা এটা নিচেই নিয়ে নিব। যে টোটাল প্রাইসটা আগে দেখবো, দেন এটার উপর বেস করে 5% যত হইতে পারে সেটা। দেখছেন? দেখা যাচ্ছে। হুম হুম কিন্তু এটা কিন্তু আমাদের মেইন ডাটা সেটে নাই, বা মেইন ডাটা সেটে আমাদের প্রয়োজন নাই। আমরা এক্সট্রা কোনো কলাম এখানে অ্যাড করব না। আমরা হচ্ছে যখন এটা অ্যানালাইসিস করব, তখন আমরা কাস্টমাইজ করে টোটাল ট্যাক্সের বের করতে পারি। তো এই হুম ধরনের কাজগুলো করতে হবে। এটাও অনেক ইমপ্লিমেন্টেশন আছে, অর্থাৎ অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা মেইন ডাটা সেটে কোনো এক্সট্রা কোনো কলাম অ্যাড করব না, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করতে যাব তখন বাড়তি জিনিস অ্যাড করব। ঠিক আছে, তো এটা জি ক্যালকুলেশন কিভাবে করব? আমরা হচ্ছে ফিল্ডে ক্লিক করে, এই যে দেখেন ফিল্ড আইটেম, ক্যালকুলেটেড ফিল্ড লেখা আছে, সেখানে ক্লিক করলে আমরা এটা করতে পারি। বুঝা গেছে হুম ব্যাপারটা? সেখানে ক্লিক করলে হুম আমাদের ক্যালকুলেশনের ফিল্ডের নাম দিতে হবে, দেন ফর্মুলা কি হইতে পারে সেটা কাজ করবো আমরা। ঠিক আছে, এখন ধরেন সাপোজ আপনার কাছে ইউনিট প্রাইসটা নাই, আপনি বের করতে চান ইউনিট প্রাইস। এজিউম হুম you don't have any unit price, then how you can calculate the unit price whenever you have the quantity and total price? এখন তাহলে ইউনিট প্রাইস আপনি কি করবো? আমরা চাইলে ধরেন এখানে নতুন একটা কলাম করলাম, ইউনিট প্রাইস 2 দিয়ে দিলাম, জাস্ট বোঝার জন্য। ওকে, হুম এবার দেখেন, আমরা নর্মালি কি করছিলাম, মানে আগে গুণ করছিলাম। এবার আমরা কি করব? আমরা হচ্ছে টোটাল প্রাইসটাকে ভাগ দেব কি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে। শেষ, হুম রাইট? ওকে করে দেই। দেখেন এখানে ইউনিট প্রাইসটা চলে আসছে। সেম কিন্তু হবে, নর্মাল ইউনিট প্রাইস আর এটা কিন্তু সেম হবে। এটা
সেম হওয়ার কথা। আচ্ছা দাঁড়ান একটু দেখি। টোটাল, আচ্ছা সাম দেখাইতেছে, এটাও কিন্তু সাম না, এটা হচ্ছে অ্যাভারেজ হওয়ার কথা। এটা যদি অ্যাভারেজ করি তাহলে দেখি তো। ওকে, দেখেন তো সেম আছে কিনা। হ্যালো, কোনো ধরনের চেঞ্জ জি। আছে? না না। চেঞ্জ নেই কিন্তু। বুঝতে পারছেন পয়েন্টটা? হুম মানে হুম অর্থাৎ এখানেও কিন্তু আমাদের গুণ ভাগ যা ইচ্ছা সবই করতে পারি। বিয়োগও যদি হয় কোনো সমস্যা নেই তো, যোগও হইতে পারে কিন্তু। হুম। মানে এমন কোনো ক্যালকুলেশন নাই এখানে করা যাবে না। অর্থাৎ ইউনিট প্রাইসটা কিভাবে ইয়ে করছেন আবার একটু ইয়ে মানে করতেন? আমরা হচ্ছে টোটাল প্রাইস ছিল আমাদের কাছে, কোয়ান্টিটিও ছিল, কতগুলো প্রোডাক্ট আমরা বিক্রি করছি, তাহলে হুম আমাদের ইউনিট প্রাইসটা তো বের করা ইজি। আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট ভাগ হচ্ছে টোটাল কোয়ান্টিটি, হুম হুম রাইট? হুম টোটাল অ্যামাউন্ট বলতে টোটাল প্রাইস ডিভাইডেড বাই কি টোটাল কোয়ান্টিটি, তাহলে তো আমাদের ইউনিট প্রাইসটা বের হয়ে যায়। তো এটা হুম কখন ইউজ করতাম? যখন আমাদের কাছে অ্যাভারেজ প্রাইসটা ছিল না, আই মিন ইউনিট প্রাইসটা না না থাকবে, তখন আমরা চাইলে ওইটার মধ্যে থেকেও এটা ক্যালকুলেশন করে ফেলতে পারি।